হারাম, একজনের উপার্জন হারাম, তাহলে বাকি সবার কোরবানি হবে না। বাকি যতজন আছে কারো কোরবানি হবে না। যদি একজন কি থাকে, হারামখোর থাকে, তার টাকার মধ্যে উপার্জনের মধ্যে কি থাকে, হারাম থাকে, তাহলে বাকি সবার কোরবানি হবে না। এই জন্য কোরবানির ক্ষেত্রে শরীকদার বাছাই করার ক্ষেত্রে হালাল উপার্জন কারা করে ওইটা আপনাকে আগে খেয়াল করতে হবে। 2 নম্বরে তাদের নিয়তের দিকে আপনাকে খেয়াল করতে হবে। নিয়তটা কেমন? ওই শরীকদার কি নিছক গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছে নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছে, এই বিষয়টা আপনাকে খেয়াল করতে হবে। যদি দেখেন যে না, সে আল্লাহর জন্য কোরবানি দিচ্ছেন, নিছক গোশত খাওয়ার জন্য কোরবানি দিচ্ছেন না, তাহলে তাকে আপনি নিতে পারেন। হালাল উপার্জন আর খুলসিয়ত, নিয়তটা তার ভালো থাকতে হবে। এই 2টা শর্ত উপরে আপনি শরীকদার বাছাই করবেন। কথা বুঝতে পেরেছেন? তাহলে শরীকদার নিয়া আপনি 2 বছরের গরু খুঁজবেন। যদি শরীকদার মিলাইতে পারেন নাই, সমাজে বেশিরভাগ মানুষ হারাম উপার্জন করে, আপনার কাছে মনে হয় ইটস সিম্পল ব্যাপার, আপনার কাছে মনে হয় লোকটা নিয়তে গড়মিলাস, লোকটার উপার্জনের সমস্যা আছে, তাহলে